হ্যালো গাইস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে আমি এখন কোথায় যাচ্ছি তোমরা হয়তো থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরে গেছো। তো এখন যাচ্ছি আমাদের আমাদের হচ্ছে ধানের বুচি তুলতে। আর মা বাবা আগেই চলে গেছে। আমি সকালবেলা গিয়েছিলাম অবশ্য। তো আমি সকাল সকাল গিয়ে মোটামুটি কিছুটা তুলে দিয়ে আবার চলে আসছি বাড়িতে। তো এখন যেহেতু প্রচণ্ড রোদ আছে তাই মানে এখন ছাতা নিয়ে যাচ্ছি। আর তোমরা সেই দেখতে পাচ্ছ ছাতাটা আমার মাথার উপরে আছে। আর মাথাটা একটু নেড়া করে দিছি, তাই মাথার মধ্যে গামছাটা পেঁচিয়ে দিছি কারণ রোদ লাগবে তাই। আর মা আর বাবা কিন্তু বুচি তুলতেছে আর কি। আর আমি এখন যাচ্ছি আবার মানে কালকে ধান গাড়বে আর কি, মানে ওখানে যে জমিটা কালকে আমি এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে। তো এখন যাচ্ছি আমিও সেই বুচিটা তুলতে, কারণ কালকে কাঁদো যেহেতু মানে সকাল সকাল মানে বুচিটা জমাতে হবে। আর বাবা মা তো আগে বললাম তোমাদের ওখানে বুচি তুলছে। আর তোমার দেখতে পাচ্ছি ভিউটা খুবই সুন্দর। আর এইদিকে দেখো মা কিন্তু একাই তুলতেছে, বাবা নাই, হয়তো কোথাও গেছে মনে রেস্ট নেওয়ার জন্য। ওই যে মা একাই তুলতেছে। তো অলরেডি বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি এখানে বুচি, যেখানে আমাদের বুচিটা তুলতে হবে সেখানে চলে এসেছি। আর মা একাই তুলতেছে, বাবা নেই, কিন্তু বাবা হয়তো কোথাও রেস্ট নিতে গেছে। আর আমাদের গরুগুলো ছিল, নাহলে বাবা গরু নিয়ে এদিক দিয়ে সব রাস্তা বুক হয়ে গেছে, ধান টান লাগাই দিচ্ছে সব মানুষ, তার জন্য রাস্তা দিয়ে অনেকটা রাস্তা ঘুরে কিন্তু আমাদের গরু নিয়ে যেতে হয়। এই যে দেখো মা হেলে হেলে হচ্ছে বিচন তুলতেছে, মানে বুচি। মা বাবা কোন না গেছে। তো মা বললো আর একটু তুলবে বন্ধুরা, ওটাই ভাবছি তুলে নাকি। প্রচণ্ড তো রোদ করছে আবার। মা খুব রোদ করে তো। ও, এগুলো হবে না যেগুলো বুচি ওঠানো হয়েছে, আচ্ছা কষ্ট তার। এই বেশি আবার ওই যে পাট বাড়িটা লাগালে এটা সমস্যা হবে না, শুকাই যাবে না তো এগুলা। ও পাটটা তো আটবে না তো তাহলে। কোনটা তাই? ওই যে বিচুনগুলো, এই যে এটা সামনেরটা তো। কোনটা খালের? এটা আটবে না তো মনে হয়। এগুলো এগুলো কোন বিচন আবার এগুলা? জনুরি বিচন। তো বন্ধুরা আমি এখন হচ্ছে এখানে মায়ের সঙ্গে এখন বুচি তুলবো। এই যে দেখো মা অলরেডি শুরু করে দিয়েছে, অনেকক্ষণ আগে আসছে। আর এই দেখো এগুলো আগেই তোলা হয়েছে, আমি সকালবেলা আসে ওই দিকে এগুলো তুলছি। আর এখন আরেকটু হলে তুলবো আর কি, তারপর তুলবো না, খুব রোদ করছে প্রচণ্ড, কারণ সেই বিকেলবেলা আবার আসতে লাগবে। কতগুলো তার হয়েছে মা? সেভ করি তো। কটা আছে এখানে? 1 2 3 4 5 6 6, আর এদিকে আছে 3 6 3 9 9, আর ওখানে হচ্ছে কয়টা আছে দেখি তো, 4টা। 9 3 হচ্ছে 13টা, 13, আর ওখানে 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা তার হয়েছে। মানে এই অবস্থায় 25টা তার আছে আঠি। 25টা তার। ওই নিচেরগুলো যেগুলো আছে ওগুলো বাদ আবার 4 5 20 25টা তার মোটামুটি যাবে অনেকটাই। এখানে মোটামুটি 3 4টা তো হবেই। আচ্ছা ঠিক আছে, ওঠা যাক, আর কি করা যায়। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা অনেকক্ষণ ধরে বিছন তুললাম, এখন বিছন তুলে বাড়ি যাচ্ছি। আর বাবা মা ওই যে যেগুলো ঠিক করে আছে ওগুলো বাদে বাড়ি চলে যাবে। তো আমি আমি চলে যাচ্ছি, আমাকে রোদ লাগছে খুব। তো আর কি বলবো, খুব রোদ লাগছে, আর কিছু বলার মতো নাই। দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ শরীরটাই আমার ঘামে গেছে, জামাটা ঘামে ভিজে গেছে। আর মা আর বাবা তো ভাবতেছে এগুলো বাদে চলে আসবে ওরা বাড়িতে, আমি অলরেডি বাড়ি চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা যে আকাশের যে ওয়েদার, আকাশে কিন্তু মেঘ আছে বন্ধুরা, তাও বৃষ্টি হয়, মানে এত পরিমাণে রোদ আর হচ্ছে গরম, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। মোটামুটি 30 মিনিটের মতো বুচি তুললাম, আর থাকা যাচ্ছে না, এত গরম আর রোদ।
মানে রোদটা বেশি করে, মানে গরমটা সহজ যায় তা, কিন্তু রোদটা এত যে তার জন্য থাকা যাচ্ছে না। আর দেখো এখন একটু হলেও মানে মানে ছায়া পড়ে গেছে আর কি, মেঘে ঢাকা গেছে সূর্যটা, তার জন্য একটু